মেয়ের স্কুলে একটা প্রোগ্রাম হয়েছিল, সেই প্রোগ্রামে আমি স্টল দিয়েছিলাম। স্টলে রেখেছিলাম ভেজিটেবল পাকোড়া আর হচ্ছে যে চিকেন ফ্রাই। চিকেন ফ্রাইটা আমি একটু নতুনত্ব করার জন্য বাটি সিস্টেম করেছিলাম, যে এক বাটি চিকেন ফ্রাই চিকেন পপকর্ন হচ্ছে যে 50 টাকা, না 50 টাকা না, সরি 30 টাকা। সাথে ছিল কলার পাতায় পরিবেশন। এত সাড়া পাইছিলাম আলহামদুলিল্লাহ, কি বলবো, বলার মতো না। মানে আমি স্টলে 5 দিন ছিলাম। 5 দিনের মধ্যে একদিন আমি অসুস্থ হয়ে গেছিলাম, কারণ আমার জীবনে ফার্স্ট টাইম এভাবে স্টল দেওয়া কোথাও, এর আগে আমি কখনো করিনি। তো এতই সাড়া পাইছিলাম যে আমি একবেলা যাইনি। একবেলা না যাওয়ার কারণে আমাকে সবাই খুঁজেছে, কেন আমি যাচ্ছি না। প্লাস এক আপু হচ্ছে যে আমার কাছ থেকে পার্সেল নিয়ে বাসায় গিয়েছিল, গিয়ে ওনার হাজবেন্ডকে খাওয়াইছে এটা চিকেন পপকর্নটা। সে ভাইয়াটা এতই পছন্দ করেছে, পরের দিনকে আবার সে আমার কাছ থেকে পার্সেল নিয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয় হলো আমি বেশি দিতে পারিনি, মাত্র 100 টাকা দিয়েছিলাম। মানে এত সেল ছিল যে বলার মতো না। আমি মানুষকে আধা ঘন্টা বসায় রাখছি যে মুরগি রেডি করে তারপরে আপনাদেরকে দিব, কারণ আমার সব শেষ হয়ে গেছে। আমার কাস্টমাররা আধা ঘন্টায় বসেছিল, আমাকে ওরা এত উৎসাহ দিয়েছে। তারপর থেকে আমি ভাবছিলাম যে এটা নিয়ে কিছু একটা করব, কিন্তু ফ্যামিলির কারণে বলেন আর যে কারণেই বলেন আমি হচ্ছে সাহস করে উঠতে পারিনি। তো আমি আবার চেষ্টা করছি সেই কাজটাই করার। ওই চিকেন পপকর্নটা নিয়ে আমি একটা রান্নার কিছু একটা করব, সেই দিকে আগানোর চেষ্টা করছি। তো সবাই আমাকে একটু উৎসাহ দিবেন, হচ্ছে যে সুন্দরভাবে সেটা পরিবেশন করতে পারি আপনাদের মাঝে। অবশ্যই দেখতে পাবেন আমি কি করব না করব। এই শহরের মাটিতে কলার পাতা, অবিশ্বাস্য একটা ঘটনা। এই কলার পাতা দিয়ে আমি হচ্ছে যে রেসিপি বানাবো, কলার পাতা দিয়ে রেসিপি না, আমি রেসিপি বানাবো এবং কলার পাতায় পরিবেশন করব। তো কি রেসিপি বানাবো, সেই রেসিপির ভিডিও দেখতে হলে আবার আরও অন্য ভিডিওগুলো দেখতে হবে। এই ভিডিওর পরে যে ভিডিও আসবে সেই ভিডিও দেখতে হবে। আর সেই ভিডিও দেখার জন্য কী করতে হবে, আবার পেজকে লাইক দিতে হবে, কমেন্ট করতে হবে আর শেয়ার করতে হবে। যদি আপনারা এগুলো করেন তাহলে তো আমি নতুন নতুন ভিডিও বানানোর কোনো প্রেরণা পাবো আপনাদের কাছ থেকে, তাই না? আর আরও একটা কথা, আপনারা আমার ভিডিও দেখেন বলেই তো ভিউ হয়, তাই না? ভিডিও দেখার সময় একটা লাইক দিলে কি হয় বলেন তো? একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন, ভালো খারাপ যেটাই হোক মতামত জানাবেন। তাহলে তো আমি উৎসাহ পাই ছোটখাটো যাই হোক ভিডিও বানানোর, তাই না বলেন? তো আমার কথাগুলো যদি আপনাদের খারাপ লাগলে আমাকে ক্ষমা করে দিবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন।